সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থী এবং চাকরি সহযোদ্ধা ভাই ও বোনেরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক সীমান্তবর্তী রেখা এবং এদের পৃথককারী দেশসমূহ সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে জানব। তো শুরুতে আমরা রেড ক্লিপ লাইন সম্পর্কে জানব। রেড ক্লিপ লাইন হচ্ছে ভারত এবং পাকিস্তানকে পৃথককারী সীমারেখা। যেহেতু পাকিস্তান ভেঙে পরবর্তীতে বাংলাদেশ এবং পাকিস্তান নামক দুইটা রাষ্ট্রের জন্ম হয়, সেক্ষেত্রে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশকে পৃথককারী সীমারেখা হচ্ছে রেড ক্লিপ লাইন। এরপর আমরা জানব ডুরান্ড লাইন সম্পর্কে। ডুরান্ড লাইন পাকিস্তান এবং আফগানিস্তানকে পৃথককারী সীমারেখা। লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত এবং পাকিস্তানকে পৃথককারী সীমারেখা। আমরা সকলেই পাকিস্তান এবং ভারতের কাশ্মীর সমস্যা সম্পর্কে জানি। এই কাশ্মীর অঞ্চলের যে সীমারেখা সেটাই হচ্ছে লাইন অফ কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে চীন এবং ভারতের মধ্যবর্তী সীমারেখা। ম্যাকমোহন লাইনও চীন এবং ভারতের মধ্যবর্তী সীমারেখা, তবে পার্থক্য হচ্ছে চীনের তিব্বত এবং ভারতের অরুণাচলের মধ্যবর্তী সীমারেখাটা হচ্ছে ম্যাকমোহন লাইন নামে পরিচিত। মিলিটারি ডিমার্কেশন লাইন, এটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সীমারেখা। নর্দার্ন লিমিট লাইন উত্তর এবং দক্ষিণ কোরিয়ার পিচ সাগরে অবস্থিত বা হলুদ সাগরে অবস্থিত যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সীমারেখা সেটা হচ্ছে নর্দার্ন লিমিট লাইন নামে পরিচিত। ম্যাজিনো লাইন, ম্যাজিনো লাইন জার্মানি ও ফ্রান্সকে পৃথককারী সীমারেখা। সিগফ্রিড লাইন, এটাও জার্মানি এবং ফ্রান্সকে পৃথককারী সীমারেখা। ম্যানারহেইম লাইন, এটা মূলত ফিনল্যান্ড ও রাশিয়াকে পৃথককারী সীমারেখা। ম্যাকনামারা লাইন উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামকে পৃথককারী সীমারেখা। সনেরো লাইন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে পৃথককারী সীমারেখা। কার্জন লাইন, এটা পোল্যান্ড এবং রাশিয়াকে পৃথককারী সীমারেখা। ফস লাইন, এটা হচ্ছে পোল্যান্ড এবং লিথুয়ানিয়াকে পৃথককারী সীমারেখা। তো আশা করি তোমরা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো এবং সীমারেখা সম্পর্কিত প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছিল এর বাহিরে মূলত ছিল না। আশা করি সামনেও এগুলো থেকেই প্রশ্ন থাকবে। যদি এরকম শিক্ষণীয় ভিডিও আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।